আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। গাইস, আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে অনুপ্রীত হবেন। আমরা ইংরেজিতে যারা কিছুই পারি না, জিরো লেভেলে আছি, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার এই ক্লাসটি। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাচ্ছি। আজকের বিষয়টি হচ্ছে কনজুগেশন টু হ্যাভ ভার্ব নিয়ে। কনজুগেশন টু হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্সকে আমরা চারভাবে রূপান্তর করব। কয়ভাবে রূপান্তর করব? চারভাবে। তো প্রেজেন্ট টেন্স, সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার, আপনারা এগুলো সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বারের উপর লক্ষ্য রেখে আপনারা কথা বলার চেষ্টা করবেন। তো পার্সন আমরা জানি কত প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। দেখেন, ফার্স্ট পার্সন আই, তো আইয়ের সাথে যদি আমরা কনজুগেশন হ্যাভ ব্যবহার করি তাহলে আই হ্যাভ হয়। তাহলে আই হ্যাভ হচ্ছে, আই হ্যাভের বাংলা অর্থ হচ্ছে আমার আছে। আর প্লুরাল হবে, ফার্স্ট পার্সন প্লুরাল হবে হুই। হুইর সাথে যদি আমরা হ্যাভ ব্যবহার করি তাহলে কি হয়? উই হ্যাভ, আমাদের আছে। তাইলে আমরা আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে। সেকেন্ড পার্সন ইউ, ইউর সাথে হ্যাভ ব্যবহার করলে কি হয়? ইউ হ্যাভ। এর বাংলা অর্থ হচ্ছে তোমার আছে। ইউ হ্যাভ, তোমাদের আছে। থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে হি। হির সাথে আমরা কি হবে? হ্যাজ হবে। হির সাথে সবসময় কি হবে? হ্যাজ হবে। তো আমরা হ্যাজ কেন হবে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। হি হ্যাজ, তার আছে। দে হ্যাভ, তাদের আছে। দ্যাটা হচ্ছে কি? প্লুরাল। দে হ্যাভ, তাদের আছে। তো আমরা এখন এই সিঙ্গুলার এই বাক্যগুলোকে আমরা কি করব? চারভাবে রূপান্তর করব। কয়ভাবে? চারভাবে রূপান্তর করব। এখানে দেখেন, আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। আই হ্যাভ নো পেন, আই হ্যাভ নো এ পেন, আমার কলম নেই। হ্যাভ আই এ পেন, আমার কি কলম আছে? হ্যাভ আই নো পেন, আমার কি কলম নেই। তাহলে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ এবং নেগেটিভ ইন্টারগেটিভ, এই একটি সেন্টেন্সকে আমরা চারভাবে রূপান্তর করছি এই সিঙ্গুলার সিম্পল সেন্টেন্সকে। এবার আমরা প্লুরাল করব সিম্পল সেন্টেন্সটি, সিম্পল এই সেন্টেন্সগুলোকে। উই হ্যাভ পেন্স, আমাদের কলম আছে। উই হ্যাভ নো পেন্স, আমাদের কলম নেই। হ্যাভ উই পেন্স, আমাদের কি কলম আছে? হ্যাভ উই নো পেন্স, আমাদের কি কলম নেই। এই আবার এই সিম্পল সেন্টেন্সটিকে আমরা চারভাবে রূপান্তর করছি: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ। আপনারা প্রত্যেকেই কিন্তু এইভাবে একটি সিম্পল সেন্টেন্সকে চারভাবে রূপান্তর করার চেষ্টা করবেন। আর একটি কথা আপনাদের আমি শেয়ার করতে চাচ্ছি, যদি কোনো সিম্পল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শেল, উইল, হ্যাভ, হ্যাড, হ্যাজ, এই 19টি ভার্ব যদি থাকে তাহলে সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের আগে বসাইলে কি ইন্টারগেটিভ হয়ে যাবে। আবার এই অক্সিলারি ভার্বের পরে যদি ন বসাই তাহলে নেগেটিভ হয়ে যাবে।